হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ডিম। জেনে নিন কখন খাবেন, কিভাবে খাবেন। গরম খাবারের তালিকায় ১ নম্বরে ডিমেরই স্থান। দেখা যাক কি থাকে একটা ডিমে। ডিমের গড় ওজন প্রায় ৬০ গ্রাম। এতে প্রোটিন ও ফ্যাট থাকে মাত্র ৬ গ্রাম করে। কাজেই এদের হজম করা কোনো ব্যাপার নয়। এছাড়া থাকে ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৫ মিলিগ্রাম লোহা, অন্যান্য খনিজ পদার্থ ৮ গ্রাম এবং অধাতব পদার্থ ৩ গ্রাম, যার মধ্যে ভিটামিন সি বাদে অন্য সব ভিটামিনই থাকে। পানি থাকে প্রায় ৩৫ গ্রাম। কোলেস্টেরল থাকে প্রায় ৭০০ মিলিগ্রাম এবং শক্তি পাওয়া যায় ৭০ ক্যালোরির মতো। আমাদের দেহ গঠনের জন্য প্রোটিনের অন্যতম উপাদান যে ৮টি অ্যামাইনো অ্যাসিড, তার সবকটি ডিমে থাকে। সেই অর্থে ডিম অবশ্যই পুষ্টিকর খাদ্য এবং সহজপাচ্যও বটে। অর্থাৎ ডিম গরম খাদ্য নয়। সেজন্য রোগীদের খাদ্য তালিকায় ডিমের স্থানটি বরাবরের জন্য বাধা। অনেক বাড়িতে বসন্ত, হামসহ নানা ভাইরাস ঘটিত রোগ দেখা দিলে ডিমের প্রবেশ বন্ধ হয়। অথচ এ সময় শরীরে বাড়তি পুষ্টির জন্য ডিম অবশ্যই প্রয়োজন। ডিমে নানা গুণপনা থাকা সত্ত্বেও তার কপালে নানা নিন্দেমন্দ জোটে কেন? কারণ ভালো ডিম সবসময় বাজারে পাওয়া মুশকিল। ৮ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ১২ ঘন্টার বেশি ডিম রাখলে তার পুষ্টিমূল্য কমে যায়। অথচ আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে গড় তাপমাত্রা সবসময় ৩০ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। রাস্তাঘাটে বা হোটেল রেস্টুরেন্টে পচা ডিমের ছড়াছড়ি। রান্নাগুণে তাদের পচনত্ব চাপা দেওয়ার চেষ্টা করা হয়। সেজন্য বাইরের ডিম এ সময় বিষতুল্য। যদি খেতেই হয়, বাড়িতে এনে ভালো করে ধুয়ে সেদ্ধ করে খেতে হবে। সুসেদ্ধ মানে কমপক্ষে ৮ থেকে ১০ মিনিট ধরে সেদ্ধ করতে হবে। কাঁচা বা অর্ধসেদ্ধ ডিম হজম হয় না নানা কারণে। হাঁসের ডিমে ট্রিপসিন ইনহিবিটর নামক এক পদার্থ থাকে, যা আমাদের অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত পাচক রসের ট্রিপসিন নামক একটি পদার্থের কাজে বাধার সৃষ্টি করে। এই ট্রিপসিন আবার আমাদের প্রোটিন পরিপাকে সাহায্য করে। কাজেই সেক্ষেত্রে হাঁসের ডিম খেলে হজমে গন্ডগোল অবশ্যম্ভাবী। কিন্তু ৮ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিলে এই ট্রিপসিন ইনহিবিটর নষ্ট হয়ে যায়। কাজেই ডিম সব সময় পূর্ণ সেদ্ধ করেই খাওয়া উচিত। এছাড়া কাঁচা ডিমে সালমোনেলা, সিগেলা ইত্যাদি কিছু জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। গরমকালে এই আশঙ্কা আরও বাড়ে। বেশি ডিম উৎপাদনের জন্য এবং পোলট্রিকে জীবাণুমুক্ত রাখার জন্য নানা জীবাণুনাশক রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়। এর ফলে ক্ষতি হতে পারে। তবে শুধু ডিম নয়, যে কোনো খাদ্য উপাদানের ক্ষেত্রেই এ কথা সত্যি। কীটনাশকের ব্যবহারও দিন দিন বাড়ছে। বেশি ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে রক্তনালী ও হৃদযন্ত্রের অসুখ হতে পারে। অ্যাসিডিটি বাড়তে পারে, ফ্যাটি লিভার হতে পারে। কাজেই বেশি ডিম খাওয়ার কিছু হ্যাপাও আছে। কিন্তু তাই বলে সপ্তাহে ৩ থেকে ৪টি সুসেদ্ধ ডিম খেলে তেমন ক্ষতির কিছুই হয় না। শরীরও গরম হয় না। শুধু দেখতে হবে ডিমটা যেন ভালো হয়। হাঁস মুরগি বাছবিচারের দরকার নেই। ভালো করে সেদ্ধ করে খেলে দুটি থেকে প্রায় সমান পুষ্টি পাওয়া যায়। এসব পড়ে পাঠক যেন আবার ভেবে বসবেন না যে ডিমের হয়ে ওকালতি করা হচ্ছে। ডিম কখনোই কমপ্লিট ফুড নয়। এতে প্রধান খাদ্য উপাদান কার্বোহাইড্রেট থাকে না ভিটামিন সি। বরং ডিমের ওই পরিমাণ পুষ্টি কিনতে যে মূল্য খরচ হয়, ওই একই মূল্যে বেশি পুষ্টি কেনা যায় গম, ডাল, সয়াবিন থেকে। বিভিন্ন ডাল মিলিয়ে মিশিয়ে খেলে প্রয়োজনীয় সব অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায়। ডিম নিয়ে আমাদের মনের মধ্যে নানা প্রশ্ন জাগে। এই প্রসঙ্গে সেই প্রশ্নগুলোর একটু বিজ্ঞানসম্মত উত্তর খোঁজা যাক। অনেকের ধারণা ডিম থেকে অ্যালার্জি হয়।
হয়, তবে সবার নয়, কারো কারো। যার হয় তিনি ডিম খাবেন না। অ্যালার্জির প্রকাশ নানাভাবে হতে পারে। কখনো সারা গা চুলকোয়, লাল চাকা চাকা হয়ে ওঠে, মুখ ফুলে যায়, বেশি ঘাম হয়, শ্বাসকষ্টও হতে পারে। ডিম খেলে বাত হয়। অনেকে মনে করেন বাতের অন্যতম কারণ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি। ডিমের সাদা অংশে ইউরিক অ্যাসিড থাকে, তবে তা এত সামান্য যে কোনো ক্ষতি হয় না। ডিম খেলে সব সময় রক্তচাপ বাড়ে তাও ঠিক নয়। ডিমের সাদা অংশে থাকে সোডিয়াম সল্ট অফ অ্যালবুমিন, খুবই অল্প পরিমাণে। তবে অতিরিক্ত ডিম, বিশেষ করে ডিমের কুসুম খেলে রক্তে কোলেস্টেরল বাড়তে পারে, সে কথা আগেই বলেছি। এই কোলেস্টেরলের স্তর রক্তনালীতে জমে গিয়ে তাকে শীর্ণ করে তোলে, অবরোধ সৃষ্টি করে, পরোক্ষে রক্তচাপ বাড়াতে পারে। কাজেই হাই প্রেশারের রোগীদের ডিম কম খাওয়াই ভালো। বয়স্ক লোকেরা কোলেস্টেরলের বিপত্তি এড়াতে ডিমের সাদা অংশটি শুধু খাবেন। শিশুদের খাওয়াবেন ডিমের কুসুম। কুসুমে প্রোটিন বেশি থাকে, হজম করা সহজ। তবে সুস্থ মানুষদের এত বাছবিচার না করলেও চলে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।